সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখন ব্যস্ত, পরে কথা বলবো। এর আরবি বাক্যটি হবে আলহিন মুশগুল বাদেন কালাম। এখানে আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত, বাদেন অর্থ পরে, কালাম অর্থ কথা বলা। আলহিন মশগুল বাদেন কালাম, এখন ব্যস্ত, পরে কথা বলবো। 1 কেজি কত টাকা? এর আরবি বাক্যটি হবে অহেদ কিলো কাম ফুলুস। এখানে অহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। অহেদ কিলো কাম ফুলুস, 1 কেজি কত টাকা? এটা সে মার্কেট থেকে কিনেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া হাদা ইস্তার মিন সুক। এখানে হুয়া অর্থ সে, হাদা অর্থ এটা, ইস্তার অর্থ কিনা, মিন অর্থ থেকে, সুক অর্থ বাজার বা মার্কেট। হুয়া হাদা ইস্তার মিন সুক, এটা সে মার্কেট থেকে কিনেছে। এখন আমি বাড়িতে আছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ফি আলবেত। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ফি অর্থ আছি, আলবেত অর্থ বাড়িতে। আলহিন আনা ফি আলবেত, এখন আমি বাড়িতে আছি। আমি 4 বছর যাবত আছি। এর আরবি বাক্যটি হবে আরবা সানা ফি মজুতানা। এখানে আরবা অর্থ 4, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছি, আনা অর্থ আমি। আরবা সানা ফি মজুতানা, আমি 4 বছর যাবত আছি। হে প্রিয়, এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইয়া হাবিবি তাল হিনা। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, তাল অর্থ আসা, হিনা অর্থ এখানে। ইয়া হাবিবি তাল হিনা, হে প্রিয় এখানে আসো। হ্যাঁ বস, আমি আসছি। এর আরবি বাক্যটি হবে আইওয়া শেখ আনাইজি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, শেখ অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। আইওয়া শেখ আনাইজি, হ্যাঁ বস আমি আসছি। 2 দিন আগে আমি এখানে এসেছিলাম। এর আরবি বাক্যটি হবে গাবল ইতনি নিয়ম আনাইজি হিনা। এখানে গাবল অর্থ আগে, ইতনিন অর্থ 2, ইয়ম অর্থ দিন, আনাইজি অর্থ আমি এসেছি, হিনা অর্থ এখানে। গাবল ইতনি নিয়ম আনাইজি হিনা, 2 দিন আগে আমি এখানে এসেছিলাম। হে বন্ধু, উল্টাপাল্টা কথা বলবে না। এর আরবি বাক্যটি হবে ইয়াস সাদিক মাইকাল্লাম কিদা কিদা। এখানে ইয়াস সাদিক অর্থ হে বন্ধু, মাইকাল্লাম অর্থ কথা বলবে না, কিদা কিদা অর্থ উল্টাপাল্টা। ইয়াস সাদিক মাইকাল্লাম কিদা কিদা, হে বন্ধু উল্টাপাল্টা কথা বলবে না। দেখো এখানে পুলিশ আছে। এর আরবি বাক্যটি হবে সুফ সুরতা মজুদ হিনা। এখানে সুফ অর্থ দেখা, সুরতা অর্থ পুলিশ, মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে। সুফ সুরতা মজুদ হিনা, দেখো এখানে পুলিশ আছে। কত বছর ধরে এখানে আছো? এর আরবি বাক্যটি হবে কাম সানাফি মজুদ হিনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছো, হিনা অর্থ এখানে। কাম সানাফি মজুদ হিনা, কত বছর ধরে এখানে আছো? এই লোকটা অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে হাদা নফর মুশকিলা জিয়াদা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মুশকিলা অর্থ সমস্যা, জিয়াদা অর্থ বেশি বা অনেক। হাদা নফর মুশকিলা জিয়াদা, এ লোকটা অনেক সমস্যা। মনে হয় সে তোমার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া আমেল ইনতা। এখানে মুমকিন অর্থ মনে হয়, হুয়া অর্থ সে, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার। মুমকিন হুয়া আমেল ইনতা, মনে হয় সে তোমার কর্মচারী। সমস্যা নাই, আমি সব করব। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা তারতিব কুল্লু। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, তারতিব অর্থ সুন্দরভাবে করা, কুল্লু অর্থ সব। মাফি মুশকিলা আনা তারতিব কুল্লু, সমস্যা নাই আমি সব করব।
অর্ধেক মাস বাকি এর আরবি বাক্যটি হবে নুস সাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, সাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। নুস সাহার বাগি, অর্ধেক মাস বাকি। কত মাস বাকি আছে এর আরবি বাক্যটি হবে কাম সাহার ফি বাগি। এখানে কাম অর্থ কত, সাহার অর্থ মাস, ফি অর্থ আছে, বাগি অর্থ বাকি। কাম সাহার ফি বাগি, কত মাস বাকি আছে। আমি আগামীকাল একজন লোক পাঠাবো এর আরবি বাক্যটি হবে বুখরা আনা ওয়াদি ওয়াহিদ নফর। এখানে বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ওয়াদি অর্থ পাঠানো, ওয়াহিদ নফর অর্থ একজন লোক। বুখরা আনা ওয়াদি ওয়াহিদ নফর, আমি আগামীকাল একজন লোক পাঠাবো। আমার একটা কাজ দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহিদ শুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহিদ অর্থ একটা, শুগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহিদ শুগল, আমার একটা কাজ দরকার। তোমার সমস্যা কি এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, তোমার সমস্যা কি। তোমার কাজ নিশ্চিত এর আরবি বাক্যটি হবে আকিদ ইনতা সুগল। এখানে আকিদ অর্থ নিশ্চিত, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ। আকিদ ইনতা সুগল, তোমার কাজ নিশ্চিত। আমি গরিব লোক এর আরবি বাক্যটি হবে আনা নফর মিসকিন। এখানে আনা অর্থ আমি, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। আনা নফর মিসকিন, আমি গরিব লোক। হে আহমদ, দেশে যাবে না এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ মাইরুহ বিলাদ। এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ, রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ না যাওয়া, বিলাদ অর্থ দেশ। ইয়াহমদ মাইরুহ বিলাদ, হে আহমদ, দেশে যাবে না। ধন্যবাদ বস এর আরবি বাক্যটি হবে শুকরান মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। শুকরান মুদির, ধন্যবাদ বস। আমি কাজ পাচ্ছি না এর আরবি বাক্যটি হবে আনা মাই হাতছেল সুগল। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, সুগল অর্থ কাজ। আনা মাই হাতছেল সুগল, আমি কাজ পাচ্ছি না। আগে আকামা লাগাবো এর আরবি বাক্যটি হবে আওয়াল রাক্কাব বাতাকা। এখানে আওয়াল অর্থ আগে, রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো, বাতাকা অর্থ আকামা বা আইডি কার্ড। আওয়াল রাক্কাব বাতাকা, আগে আকামা লাগাবো। ঠিক আছে, আমি এটি দেখবো এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনা সুফ হাদা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা। তাইয়েব আনা সুফ হাদা, ঠিক আছে, আমি এটি দেখবো। তোমার কি কর্মচারী দরকার এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, আমেল অর্থ কর্মচারী। ইনতা আবগা আমেল, তোমার কি কর্মচারী দরকার। তারপর আমি বাড়ি যাব এর আরবি বাক্যটি হবে বাদান আনা রুহ বেত। এখানে বাদান অর্থ তারপর, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। বাদান আনা রুহ বেত, তারপর আমি বাড়ি যাব। তুমি তাকে বলো ভিতরে আসতে এর আরবি বাক্যটি হবে ইনতা গুলহাত আল জুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে, আল অর্থ আশা, জুয়া অর্থ ভিতরে। ইনতা গুলহাত আল জুয়া, তুমি তাকে বলো ভিতরে আসতে। এই লোকটির কি লাগবে এর আরবি বাক্যটি হবে হাদা নফর এ সাবগা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, এস অর্থ কি, আবগা অর্থ লাগবে। হাদা নফর এ সাবগা, এই লোকটির কি লাগবে। তুমি এই মানুষটিকে চেনো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা, হাদা নফর অর্থ এই মানুষটিকে। ইনতা মালুম হাদা নফর, তুমি এই মানুষটিকে চিনো। সে এখানে কেন এসেছে এর আরবি বাক্যটি হবে হুয়ালা ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। হুয়ালা ইজি হেনা, সে এখানে কেন এসেছে।